Okay, guys, assalamu alaikum. So, আজকে আমাদের chemistry first official lecture, and we will start with our chapter 1 inshallah. Chapter 1 is basically the introductory chemistry, okay? And in this introductory chemistry, the first question, আমি প্রথমে আর কি একটা কোয়েশ্চেন করতে চাই যে আসলে আমরা তো সবাই সব কিছু একইভাবে ডিফাইন করি না, রাইট? উই ডিফাইন থিংস like a little bit differently from each other. So my first question to each of you here is, what is chemistry to you? তোমাদের কাছে কেমিস্ট্রিকে যদি ডিফাইন করতে বলা হয় তাহলে কেমিস্ট্রিটা তোমার কাছে কি? How would you define chemistry? Think 10-15 সেকেন্ড চিন্তা করে আমাকে জাস্ট একটু উত্তর দাও যে আসলে কেমিস্ট্রিটা তোমাদের কাছে কি? সরি স্যার, আপনার লাইফই কেমিস্ট্রি। ওকে, উড ইউ এলাবোরেট প্লিজ? একটু এলাবোরেট করেন। আমাদের ভিতরে যে বিক্রিয়াগুলো ঘটতেছে, ওকে, এগুলো সবই বলতে গেলে কেমিস্ট্রির জন্য তো আমরা বেঁচে আছি। ওকে, এছাড়া এনিথিং এলস আপনার কাছে কি স্যার কেমিস্ট্রি? বুঝিনি। বলতে গেলে স্যার শুধু আমাদের জৈবিক দেহ না, অলমোস্ট এভরি পার্ট অফ ইউনিভার্স ইজ কানেক্টেড টু কেমিস্ট্রি। ওকে স্যার, সবকিছুর জন্য কেমিস্ট্রি প্রয়োজন, কারণ যে কোনো এলিমেন্ট কেমিস্ট্রি থেকে আমরা জানতে পারি। ওকে ম্যাডাম। না, জৈবিক আমাদের যখন মানে সব জৈবিক ক্রিয়াকলাপই তো মানে রাসায়নিক বিক্রিয়াগুলো যেগুলো কেমিস্ট্রির অংশ। ওকে ওকে, ফেয়ার এনাফ। আমি যদি কেমিস্ট্রির সায়েন্টিফিক ডেফিনেশনে চলে যাই তাহলে সিম্পলি ইটস বেসিকলি স্টাডি অফ ম্যাটার, কম্পোজিশন, স্ট্রাকচার, প্রপার্টিজ এবং এটার ভিতরে যা যা আছে এই সব কিছু রিসার্চই হচ্ছে কেমিস্ট্রি। কিন্তু আমার কাছে কেমিস্ট্রিটা একটু ডিফারেন্ট। আমার কাছে কেমিস্ট্রিটা একটু ডিফারেন্ট বলতে আমি খুব সহজ ভাষায় এক্সপ্লেন করতে পছন্দ করি। আপনার একটা চাবি মনে হয় পড়ে আছে, এটা কি আপনার? সো আমি আসলে খুব ইজি ওয়েতে কেমিস্ট্রিটাকে নেই, যদিও কেমিস্ট্রি অনেক হার্ড একটা সাবজেক্ট। ট্রাস্ট মি, আমি যখন ব্যাচেলার্সে ছিলাম তখন আমার জন্য কেমিস্ট্রি কিন্তু কঠিন ছিল। আমি ইভেন যখন হাই স্কুলে ছিলাম তখন আমার জন্য কেমিস্ট্রি কোয়াইট মানে ইট ওয়াজ হার্ড, ওকে। বাট আমি কেমিস্ট্রিটাকে এখন এভাবে নিয়েছি, কেমিস্ট্রি ইজ বেসিক্যালি কুকিং। কেমিস্ট্রি ইজ বেসিক্যালি কুকিং, মানে যে কোনো কিছু রান্না করাই কেমিস্ট্রি। আপনার বাসায় যে রান্না করে সে একজন কেমিস্ট। আপনি নিজেও যদি ধরেন, আপনি এক গ্লাস পানির মধ্যে একটু ট্যাং দিবেন, একটু চিনি দিবেন, অনেকে আবার একটু লেবু দেয়, রাইট? অনেকে আবার একটু রু আফজা দেয়, রাইট? দিয়ে ইউ মিক্স ইট অ্যান্ড ইউ ড্রিঙ্ক ইট, রাইট? হোয়াট ডিড ইউ জাস্ট ডু? You mix several chemicals out there, several ingredients out there, ঠিক না? এই ট্যাঙ্কটাই তো অনেকগুলো জিনিস দিয়ে একসাথে বানানো হয়েছে, হয় নাই? That's chemistry. So, chemistry is basically cooking. Scientifically না, এটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন। I take chemistry as cooking. আপনার বাসায় যে রান্না করে সে একজন কেমিস্ট। আপনার বাসায় যদি আপনার মা অথবা আপনার বোন বা whoever the person যেই রান্না করছে কিনা, আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনি নিজে হতে পারেন, যে আপনি রান্না করছেন, তার মানে বুঝতে হবে আপনি একজন কেমিস্ট, অ্যাবসলিউটলি কেমিস্ট। বিকজ আপনি অনেক কিছু একসাথে মিক্স করছেন। জাস্ট ইম্যাজিন, থিঙ্ক অ্যাবাউট, আমাদের খুব পছন্দের খাবার বিরিয়ানি, কাচ্চি, এগুলো আমাদের খুব পছন্দের খাবার না? এখন আবার খিদা লাগতেছে একটু একটু, ঠিক না? সো এই যে খাবারগুলা, এটা কি আসলে কিভাবে হয়? ইউ মিক্স সো মেনি ইনগ্রিডিয়েন্টস টুগেদার, দেন ইউ কুক ইট আপ। আপনি এটাকে হয়তো বা হিট করছেন, আবার কিছু কিছু খাবার আছে যেগুলোকে আপনি আবার ঠান্ডা করে খান। যেমন একটু আগে যেটা বললাম যে ট্যাং, আপনি আবার ওটার মধ্যে একটু কয়েক টুকরা বরফ দেবেন, ওটাকে একটু ঠান্ডা করে খেতে ভালো লাগবে, রাইট? সো
এই সব কিছু মিলেই হচ্ছে কেমিস্ট্রি। অ্যান্ড অ্যাজ ইউ গাইজ এক্সপ্লেইনড আর্লিয়ার, যে আমাদের আশেপাশে যা আছে সবই কেমিস্ট্রি, এভরিথিং ইজ কেমিস্ট্রি। আপনি আপনার বডিতে যা চলছে সেটাও কেমিস্ট্রি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, আপনার স্টোমাকে কী আছে? অ্যাসিড। আপনি যে খাবারটা খাচ্ছেন অ্যাসিডের সাথে মিক্স হয়ে ডাইজেস্ট হচ্ছে, রাইট? ক্যালোরিজগুলো আপনার বডিতে থেকে যাচ্ছে, স্টুলটা বের হয়ে যাচ্ছে আপনার বডি থেকে। দ্যাট ইজ অলসো কেমিস্ট্রি। আমরা যদিও অনেকেই বলবো, এটাতে আর্গিউ করবো যে দিস ইজ বায়োলজি। ওকে, শিওর বায়োলজি আছে, আই এম নট ডিসএগ্রিং, বাট এই যে রিয়াকশনসগুলো হচ্ছে, দিস ইজ অ্যাবসলিউটলি কেমিস্ট্রি, রাইট? কেমিস্ট্রি ইজ পার্ট অফ আওয়ার লাইফ। আপনার আশেপাশে যেই আপনি যেটা ব্রিথ করছেন, আপনার আশেপাশে তো এয়ার আছে, রাইট? দ্যাট ইজ অলসো কেমিস্ট্রি। এভরিথিং অ্যারাউন্ড ইউ, এভরিথিং অ্যারাউন্ড দ্য ইউনিভার্স ইজ কেমিস্ট্রি। এবং আ লট অফ দিস ম্যাটেরিয়ালস যেগুলো আমরা কেমিস্ট্রিতে ইউজ করি, সেগুলো আমাদের চারিপাশেই পাওয়া যায়। ওকে, সো এই যে জিনিসগুলো আছে আমাদের চারিপাশে, সেগুলোকে আমরা সার্টেন ওয়েতে স্টাডি করি। উই ডেফিনেটলি মানে ডু সাম এক্সপেরিমেন্টস, উই ডু সাম স্টাডিজ। তাতে করে আমরা বোঝার চেষ্টা করি কোন কেমিক্যালটা কীভাবে রিয়্যাক্ট করে, কোন এলিমেন্টটা কীভাবে রিয়্যাক্ট করে, কার সাথে কার মিক্সিং করলে আমি পাবো। যেমন হঠাৎ করে একদিন একজনের মাথায় আসছে বিরিয়ানি রান্না করতে যা যা আমি whatever I see in my shelf, I'm gonna put everything and আমার বিরিয়ানি হয়ে গেছে। No, they had to do some experiment, right? অনেকগুলো ট্রায়াল করার পরেই কিন্তু এক সময় গিয়ে বিরিয়ানি পারফেক্ট হয়। আপনি নিজেও যদি মনে করেন, যে চিন্তা করেন যে আমি তো রান্না বান্না জানি না, এখন আমি চিন্তা করছি আমি একটু ভালো বিরিয়ানি রান্না শিখবো, রাইট? সো আপনি কি করবেন? ইউ হ্যাভ টু মেক সেভারাল ট্রায়ালস। কারণ আপনার, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইয়োর ফার্স্ট ট্রায়াল ইজ গানা বি পারফেক্ট, ইট ain't গানা হ্যাপেন। অনেকগুলো ট্রায়াল করার পরেই, এটাকে স্টাডি করার পরেই, এটাকে মানুষকে খাওয়ানোর পরে, টেস্টিং করে আপনি জাস্ট কী করছেন, আপনি একটু চিন্তা করেন। এই জিনিসগুলোই কিন্তু আমরা কেমিস্ট্রিতেও করি। আপনি একটা বিরিয়ানির দোকান দেবেন, বা আপনি একটা শিক আর নানের দোকান দেবেন। ওকে, আপনি শিক আর নানের দোকান দেওয়ার পরে কি করবেন? আপনি ডেফিনেটলি তার আগে, দোকান দেওয়ার 6 মাস 1 বছর আগে থেকে আপনি আগে ট্রায়াল করবেন যে আমার এই জিনিসটার রান্নাটা কেমন হয়, আসলে মানুষ খাবে কিনা। আপনি আপনার আশেপাশের বন্ধু বান্ধবদেরকে খাওয়াবেন। আপনি যে প্র্যাকটিসগুলো করবেন, ট্রায়াল করবেন, তাতে করে ওনাদের কাছ থেকে ফিডব্যাকটা নেবেন। এবং যেইটা দেখবেন যে একটা স্পেসিফিক সেট অফ আপনার মানে প্রোডাক্ট, যেগুলো আপনার অ্যাকচুয়ালি ভালো হবে বা পারফেক্ট হবে, সেটাই কিন্তু সবাই ভালো বলবে। তখন আপনি ওই ইনগ্রিডিয়েন্টস, ওই যে মাপ মতো যা যা করেছেন সেই অনুযায়ী করবেন। সেই সেম জিনিসটা আমরা কেমিস্ট্রিতেও করি। আমরা আরও বেশি রিসার্চ করি, আমরা বোঝার চেষ্টা করি কোনটার সাথে কোনটা মিলালে কী হবে, কোনটার প্রপার্টিস কী, কোনটার ভিতরে কী কী আছে, কোনটা শক্ত, কোনটা নরম, কোনটা পানি। মানে উই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, হোয়াট এভার ইজ অ্যারাউন্ড আস ভিয়া কেমিস্ট্রি। বাট আমার কাছে কেমিস্ট্রি এখনও কুকিং। যে কোনো একজন শেফ ইজ আ ভেরি গুড কেমিস্ট, দ্যাট ইজ হোয়াট আই বিলিভ। ওকে, মুভিং অন টু ম্যাটার। ম্যাটার হচ্ছে যে কোনো কিছু, যে জিনিসটা একটা স্পেস অকুপাই করে থাকে এবং এটার একটা ওয়েট আছে। যেমন আপনি যদি আশেপাশে চিন্তা করেন, আপনিও একটা ম্যাটার, আমিও একটা ম্যাটার। আপনি যে চেয়ারটাতে বসে আছেন সেটা নিজেও একটা ম্যাটার, ঠিক না? কারণ ওটা একটা স্পেস অকুপাই করেছে না এই রুমটার মধ্যে। অ্যান্ড দেন ইট অলসো হ্যাজ আ ম্যাস। অ্যান্ড হোয়াট ইজ ম্যাস? ম্যাস ইজ বেসিক্যালি ওয়েট, ভর। যেটা যে কোনো জিনিসের যেটার ভর আছে বা ওয়েট আছে, একটা সার্টিন একটা ওয়েট থাকে, সেটাই হচ্ছে গিয়ে আপনার ম্যাস। অ্যান্ড ম্যাটার হচ্ছে গিয়ে যেটা স্পেস অকুপাই করে এবং ওটার সার্টেন একটা ওয়েট থাকে, দ্যাট ইজ ম্যাটার। সো আমরা যদি আপনাকে আমি এখন বলি কেমিস্ট্রিটাকে ডিফাইন করেন, কী বলবেন? How would you explain chemistry? What is chemistry? যে এই এটা বলে দেবেন নাকি? আমার মনে হয় একটা বেটার ডেফিনেশনে আসা উচিত বলতে এটা আপনাদের কাছ থেকে আমি চাই যে হোয়াট ইজ কেমিস্ট্রি টু ইউ। আপনাদের কাছে কেমিস্ট্রিটা কি, সেইটা লিখবেন সবসময়। ওকে,
আমি স্লাইড দিয়ে দিছি, স্যার তো দিয়ে দিছি, এখান থেকে পড়ে দিয়ে দেব। No, not a good idea. Rather, I believe that you should find your definition and then explain it according to yourself. Make sense? আমি আমারটা বলেছি, আমি আপনাদের কাছ থেকে শুনতে যাব নেক্সট দিন ইনশাআল্লাহ। What is chemistry to you? Okay, moving on. আচ্ছা, ক্লাসেস অফ ম্যাটার। আমাদের যে ম্যাটারগুলো নিয়ে কথা বলছি, ম্যাটার জানি মাত্র কি বললাম? রিমেম্বার হোয়াট ইজ ম্যাটার? I think that occupies space and এক্স্যাক্টলি, যে কোনো জিনিস যেটা একটা স্পেস অকুপাই করে অ্যান্ড দেন যেটার একটা ওয়েট আছে বা একটা ম্যাস আছে, ওকে, সেই জিনিস। সো এখন আমরা কথা বলছি হচ্ছে গিয়ে এরকম কিছু ম্যাটার নিয়ে, যেই ম্যাটারগুলো ডেফিনেটলি আমাদের আশেপাশেই থাকে, ওকে। সো এই ম্যাটারগুলো হচ্ছে গিয়ে there are two types of this matter, ওকে। একটা হচ্ছে পিওর সাবস্ট্যান্সেস অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আ মিক্সচার। পিওর সাবস্ট্যান্স মানেই হচ্ছে যে যেটার সাথে কোনো মিক্সচার নাই। যেমন ফর এক্সাম্পল আমার কাছে আই ডোন্ট নো কি আছে, সরি, ওকে শিওর আই উইল টেক ইট। আমার কাছে ফর এক্সাম্পল হাইড্রোজেন আছে, মানে আমি হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন মিক্স করি তাহলে আমি ওয়াটার পাবো, বাট এই ওয়াটারটা আমার পিওর সাবস্টেন্স হবে না। কারণ কি, আমি এখানে দুটো জিনিস মিক্স করছি। বাট আমি যদি এখানে শুধুমাত্র হাইড্রোজেনটাই রাখি তাহলে এইটা আমার পিওর সাবস্টেন্স হিসাবে কাউন্ট করবে, কারণ ওখানে আমার একটা জিনিসই থাকবে যেটার ফিজিক্যাল প্রপার্টিজ এবং কেমিক্যাল প্রপার্টিজ শুরু থেকে শেষ পর্যন্ত সেম হবে, কোনো ডিফারেন্স আসবে না। Does that make sense? So my pure substances are those which is not a mixture with anything else. It stays the same, like in terms of their physical properties and chemical properties from the beginning till the end. Make sense? So that is my pure substance. And mixtures, যেটা বললাম একটু আগে, whenever আমি মানে অ্যাটলিস্ট দুটো ও তার বেশি জিনিস যখন আমি একসাথে মিক্স করি সেটা আমার মিক্সচার হিসাবে ক্যালকুলেট করে, এবং এই জিনিসটাকে আমি আবার সেপারেটও করতে পারবো। ওয়ারেজ আমি আমার কি বলে এটাকে, আমার পিওর সাবস্টেন্সকে আমি সেপারেট করতে পারতাম না। ইট ইজ নট পসিবল টু সেপারেট ইট। হ্যাঁ, আমি এটাকে কাটতে পারবো, ভাঙতে পারবো, মানে ওর ম্যাথটাকে চেঞ্জ করতে পারবো, কিন্তু ওকে আমি সেপারেট করতে পারবো না। ওয়ারাজ আমার মিক্সচারকে আমি সেপারেট করতে পারবো। ফর এক্সাম্পল চিন্তা করেন, আমি এক গ্লাস পানি নিলাম, পানির মধ্যে 1 চামচ সুগার নিলাম, অ্যান্ড দেন আই টেক 1 চামচ অফ ট্যাং অর হোয়াট এভার অর আই ডোন্ট নো সামথিং, কোনো কিছু, যাই হোক আমি একটা ড্রিঙ্ক বানাচ্ছি, সুগার দিলাম, ট্যাং দিলাম, পানি দিলাম। এখানে কিন্তু 3টারও বেশি মিক্সচার আছে, রাইট? এই মিক্সচারটা মিক্স করে আমার একটা জুস হলো, রাইট? কিন্তু এই জিনিসটাকে আমি আবার সেপারেটও করতে পারবো। দেয়ার আর ওয়েজ টু সেপারেট থিংস। আমি পানিটাকে আলাদা করতে পারবো, আমি ট্যাঙ্কটাকে আলাদা ফিল্টার করতে পারবো, আমি সুগারটাকেও আলাদা ফিল্টার করতে পারবো, ওকে। বাট আমি যদি এখানে শুধুমাত্র একটা জিনিসই নেই, ফর এক্সাম্পল ধরেন আমি আই ডোন্ট নো সোডিয়াম নেই, সোডিয়াম যেটা আছে সেটাকে কি আমি সেপারেট করতে পারবো? নো, আমি ওটার ম্যাসটাকে চেঞ্জ করতে পারবো। সো আমার পিওর সাবস্টেন্সেস ভালো মতো বুঝে নেন, পিওর সাবস্টেন্সেস আর দোজ which will stay same in terms of its physical and chemical properties from the beginning till the end or throughout the process, and it cannot be separated. I can change the mass, I can cut it into half, I can change its mass, right? But I cannot separate it. Whereas in mixtures there will be at least 2 different elements mixed together, at least 2 or more, and it cannot be separated throughout. Like by physically it cannot be separated, but it can be separated in terms of, মানে আমি দুইটাকে সরি আমি ভুল বলছি, I mean to say it can be separated by physical process, whereas my pure substances cannot be
separated by physical process, right? So এই হচ্ছে কি আমার two types of matter, pure substances and mixtures. স্যার, আমি বলতে চাচ্ছি যে আপনি যে ভরের যেটা পরিবর্তন করতেছেন মানে জি। এটা কি ফিজিক্যাল পরিবর্তন না? হ্যাঁ, ফিজিক্যাল পরিবর্তন আমি শুধুমাত্র ইয়ার করতে পারতেছি, কি বলে এটাকে আপনার পিওর সাবস্টেন্সেস, আমি ফিজিক্যাল কোনো পরিবর্তন করতে পারতেছি, বলতে হচ্ছে আমি ওয়েটটা চেঞ্জ করতে পারছি, কিন্তু আমি কি ওর কোনো কেমিক্যাল প্রপার্টিস চেঞ্জ করতে পারছি? আমি কি ওর ফিজিক্যাল কোনো প্রপার্টিস চেঞ্জ করতে পারছি? আমি শুধু ওর ওয়েটটা চেঞ্জ করতে পারছি। ফর এক্সাম্পল, আমি হাইড্রোজেন আছে বা আমার কাছে সোডিয়ামের ধরেন একটা এরকম একটা বল আছে, এই বলটাকে আমি অর্ধেক কেটে আমি সেপারেট করতে পারছি শুধু এটার ওয়েটকে। আমার যদি এই বলটা না থাকে তাও তো ওইটা সোডিয়াম, রাইট? দুইটাই তো সোডিয়াম। সো মানে আমি জাস্ট ওয়েট চেঞ্জ করতে পারবো, কিন্তু এটাকে পুরাপুরি আলাদা করতে পারবো না, বিকজ সোডিয়াম ওখানে তো একটাই আছে, একটাই এলিমেন্ট আছে, এবং এই সেম এলিমেন্টে এটাকে কখনো মানে ওয়েট চেঞ্জ করতে পারবেন, বাট এখানে আলাদা করার কিছু নাই, কারণ ওখানে আছেই একটা, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইটস আ পিওর সাবস্টেন্সেস। এবং আমি যদি এখন ইফ আই এক্সপ্লেইন ইউ হোয়াট আর ইউর পিওর সাবস্টেন্সেস, আপনার পিওর সাবস্টেন্স হচ্ছে গিয়ে আমাদের কেমিস্ট্রিতে যে পিরিয়ডিক টেবিলটা আছে, পিরিয়ডিক টেবিলে দেখেন না অনেকগুলা এলিমেন্ট আছে, এক একটা কিন্তু এক একটা এলিমেন্ট, সোডিয়াম, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, ইউ নেম, অক্সিজেন, ক্যালসিয়াম, জিঙ্ক, এই যে ইয়েগুলো আছে না আমাদের পিরিয়ডিক টেবিলে, এই সব এলিমেন্ট এক একটা এলিমেন্ট, ওকে, এবং এই এক একটা এলিমেন্ট হচ্ছে এক একটা পিওর সাবস্টেন্সেস। সো আমি একটু আগে যে পিওর সাবস্টেন্সেসের কথা বললাম, my pure substances are my elements in this periodic table, and my elements they cannot be broken down into simpler substances by chemical or physical means, but you can cut it into half, that's for sure. আপনি এটার ওয়েট চেঞ্জ করতে পারবেন, বাট এটার অন্য কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না। whereas my mixtures আর মাই কম্পাউন্ডস, আমরা কম্পাউন্ডস কাকে বলি? যেখানে আমি অ্যাটলিস্ট দুটো জিনিসকে একসাথে মিক্স করছি। ফর এক্সাম্পল, আমার মিক্সচারের এক্সাম্পল যদি হয় সোডিয়াম ক্লোরাইড, এখানে আমি সোডিয়াম এবং ক্লোরিন দুইজনকে আমি একসাথে করে দিচ্ছি। আমার ওয়াটার H2O, আমার হাইড্রোজেন, অ্যাকচুয়ালি দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেনকে মিক্স করে আমি ওয়াটার বানাচ্ছি। whereas আমার পিওর সাবস্টেন্সেসে সোডিয়াম itself is an element or pure substance, then hydrogen itself is an pure substance, then zinc itself is a pure substance. So আমার পিরিয়ডিক টেবিলে যেই এলিমেন্টগুলো আছে এক একটা যে আলাদা আলাদা, সেগুলো হচ্ছে কি আমার পিওর সাবস্টেন্সেস, অর আই ক্যান অলসো কল দেম মাই এলিমেন্টস। whereas আমার এই যে পিওর সাবস্টেন্সেসগুলো আছে, এগুলোকে যদি আমি মিক্স করি একটার সাথে আরেকটা, যেমন সোডিয়াম আর ক্লোরিনকে যদি আমি একসাথে করি, তাহলে ইট টার্নস ইনটু আ কম্পাউন্ড, কারণ আমার অ্যাটলিস্ট দুইটা অথবা তিনটা জিনিস যখন আমার একসাথে আমি অ্যাড করি, এটা আমার একটা কম্পাউন্ড হয়ে যায়। সো পিওর সাবস্টেন্সেস কম্পোজ টুগেদার, টু অর মোর অফ দেম মেবি, দে টুগেদার বিকাম আ কম্পাউন্ড, রাইট? এবং এদেরকে আমি আবার সেপারেটও করতে পারবো, কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল, আমি যদি চাই সোডিয়াম আর ক্লোরিনকে মাত্র এক করলাম, ওদেরকে আমি আলাদা করতে পারবো না? ডেফিনেটলি দেয়ার আর প্রসেসেস। ওয়াটারকে আমি আলাদা করতে পারবো না। পানি কখনো চুলায় জাল দিয়েছেন পানিকে? এই যে কি বের হচ্ছে এটা জানেন? কি বাষ্পটা কি?
পানির বাষ্প, টেকনিক্যালি দ্যাট ইজ ইয়োর হোয়াট, কি বের হয়ে যাচ্ছে? ইয়েস, কিন্তু হাইড্রোজেন অ্যাকচুয়ালি আরও ভালোভাবে বোঝায়, দের ইজ অ্যানাদার প্রসেস। একটা আমরা ইউজুয়ালি একটা বিউরেট ইউজ করি, বিউরেট ইউজ করে এরপর ওখান থেকে বাবলস বের হয় ওয়াটার হিট করলে সামহাও। যাই হোক, ওইটা একটা প্রসেস আছে। সো আমার এই দুইটা জিনিসকে আমার সেপারেট করা পসিবল, সোডিয়াম আর ক্লোরিনকে সেপারেট করা পসিবল। সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4, এখানে আমার কয়টা এলিমেন্ট আছে? হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, তিনটা। সো দিস ইজ বেসিকলি মাই মিক্সচার। কেন? আমার অ্যাটলিস্ট দুইটা অথবা তার বেশি এলিমেন্ট, পিওর সাবস্টেন্সেস আমি একসাথে মিক্স করছি। সো এদেরকে আমি আলাদা করতে পারবো আবার, ঠিক আছে? কিন্তু ওই যে উপরে যেগুলো লিখেছি জিঙ্ক, সোডিয়াম, হাইড্রোজেন, এদেরকে আমি আলাদা করতে পারবো? নো। কারণ কি? দে আর অলরেডি ইন দেয়ার পিওর ফর্ম। এখন খাতায় ছোট্ট করে একটা জিনিস করে ফেলেন, সেটা হচ্ছে গিয়ে এলিমেন্টসের 5টা এক্সাম্পল লেখেন। Just write 5 examples of elements and then write another 5 examples of compounds যেগুলো পারেন। আমি কাছে এসে দেখে যাচ্ছি। পাঁচটা করে, জি। ডান, ওকে। দেখি এলিমেন্টস কি কি লিখেছে। হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, অক্সিজেন। ওকে, it's PCl5. Seems like you're good in chemistry, or maybe you're interested in chemistry. No, sir. No, I was talking to him. Sorry. Lithium, sodium, potassium, Lead, sir. lead, magnesium. So, Sir. what's the name of this element? Ammonium. Ammonium chloride. Ammonium, chloride. Ammonium chloride, এটা NH. এক যোজন। যাই হোক, এখানে ইয়ার চেঞ্জ হবে, সামনে একটা 2 হবে খুব সম্ভবত। না না, কার এর? না, সামনে একদম সামনে NH4Cl, সামনে একটা 2 হয়। যাই হোক, এনিওয়ে উইল গেট দেয়ার ইভেনচুয়ালি, ডোন্ট ওয়ারি। স্যার, ম্যাডাম, পাঁচটার বেশি লিখছি প্রথম বলতে। ওকে। এই BR2, না ওইটা ভুল হয়ে গেছে। এটা will come to this side. Okay, so okay, good. না ওইটা আমরা যখন কেমিক্যাল রিঅ্যাকশন করব তখন এটা সামনে একটা 2 বসবে খুব সম্ভবত। হ্যাঁ, যা উইল গেট দেয়ার ইনশাআল্লাহ। ওইটা আরো কয়েকটা চ্যাপ্টার পরে আমরা আসতেছি, ডোন্ট ওয়ারি, I'll get back to you on that ইনশাআল্লাহ। আচ্ছা, সো যেখানে ছিলাম, সো নাও ইউ নো, মানে এখন আমরা মোটামুটি ডু উই আন্ডারস্ট্যান্ড আমার এলিমেন্টস কি, আমার কম্পাউন্ডস কি, এবং আমার পিওর সাবস্টেন্সেস কি, আমার মিক্সচার কি। তার মানে আমার এলিমেন্টস এবং আমার পিওর সাবস্টেন্সেস, দে আর অ্যাবসলিউটলি দ্য সেম থিং, রাইট? আমি জাস্ট ওদেরকে 2 নামে ডাকছি। সেমভাবে আমার মিক্সচার্স এবং আমার কম্পাউন্ডস, তাদেরকে আমি কি করছি? সেম নামেই ডাকছি, সরি ডিফারেন্ট নামে ডাকছি, বাট দে আর দ্য সেম থিং। এবং এটার ডিফারেন্সটা কি সেটাও কি আমরা বুঝতে পেরেছি? ওকে, গ্রেট। মুভিং অন,
to another thing, mixtures. এবার আমরা একটু mixtures-এ চলে যাচ্ছি. And in mixtures there are two different things, homogeneous and heterogeneous. What is homogeneous? Homogeneous mixture-টা কি? আচ্ছা, সমজাতীয় একটা। ওকে, যদি একই জাতীয় কোনো কিছু যদি মিক্সার করা হয় তখন আর হেটেরো যদি এক জাতীয়র সাথে অন্য একটা আলাদা কিছু মিক্সার করা হয়। ওকে, আচ্ছা, এটাকে আমি আরেকটু ইজি ভাষায় বলি, ওকে? আচ্ছা, হোমোজেনাস মিক্সচার হচ্ছে ইট ক্যান বি আ মিক্সচার, এটা একটা মিক্সচার হতে পারে, কিন্তু আমি যখন এটাকে দেখব তখন দেখার মধ্যে শুধু আমি একটা জিনিসই ওখানে দেখব। ফর এক্সাম্পল, আপনি যদি 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেন, তখন আপনি কি দেখবেন? রাইট? আপনি 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেন, আপনি কি দেখবেন? পানি দেখবেন। মানে পানি বলতে আপনি একটা কালারই দেখতে পাচ্ছেন, ওখানে আর একটার বেশি কোনো জিনিস কিন্তু দেখা যাচ্ছে না। যাচ্ছে আপনি লবণের দানাগুলো কি আলাদা দেখতে পাচ্ছেন? যদি ঠিকমতো মিক্স করেন, আপনি চিনির দানাগুলো কি আলাদা দেখতে পাচ্ছেন? নো, রাইট? আচ্ছা, আপনি যদি 1 গ্লাস পানির মধ্যে ধরেন আপনি হরলিক্স দিয়ে দিলেন, হরলিক্স কি দেখতে পাবেন? আপনি কিন্তু একটাই কালার চেঞ্জ হলেও একটা জিনিসই দেখতে পাবেন, ঠিক না? আপনি একটা কালারই দেখতে পাচ্ছেন বা একটা জিনিস ওটার মধ্যে আছে দেখতে পাচ্ছেন। সো whenever you have certain mixtures, আপনি অনেকগুলো জিনিস মিক্স করতে পারেন, কিন্তু আপনি দেখবেন একটা জিনিসই with your eye. You can only see there is one thing, one color, or there is no extra thing out there. If you see that way, that is your homogeneous mixture. You're right. আমি আরেকটু ইজিভাবে বুঝিয়ে দিলাম যে আপনার মিক্সচারগুলো হতে পারে একটা কেন, আপনার 5টা জিনিস আপনি মিশাইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি একটা কালারই দেখেন বা একটাই ইনগ্রিডিয়েন্ট দেখেন ওখানে, তার মানে বুঝতে হবে দ্যাট ইজ আ মিক্সচার, বাট ইট ইজ কল্ড আ হোমোজেনাস মিক্সচার। কারণ কি? কারণ ওইটার যেই জিনিসগুলো আমি মিক্স করেছি এটা ইউনিফর্মলি মিক্সচার হয়েছে, ইটস ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য স্যাম্পল, ওকে? সো আমি যেই জিনিসগুলো মিক্স করছি এটা পুরো স্যাম্পলের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে, তাই আমি ওখানে একটা জিনিসই দেখতে পাচ্ছি। সো দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ কল্ড আ হোমোজেনাস মিক্সচার। Whereas there is another term called heterogeneous mixture. Heterogeneous mixture is a mixture যেখানে আমি একের বেশি আইটেম আমি মিক্স করি, এবং যেগুলো আমি মিক্স করি সেগুলো সব কিছু আমি দেখতে পাই। আই ক্যান সি দোজ মিক্সচার্স। ডাজ দ্যাট মেক সেন্স? ফর এক্সাম্পল ধরেন এখন বাজারে মাশাল্লাহ খুব ভালো ভালো ব্র্যান্ডের খুব ভালো ভালো আইসক্রিম বের হয়েছে, রাইট? আইসক্রিমের মধ্যে আবার একটু ফ্রুটস থাকে, আবার একটু নাটস থাকে, রাইট? মানে ধরেন আমার আইসক্রিমের আবার 2টা কালার থাকে, একটা বক্সের মধ্যে এক সাইডে ভ্যানিলা এক সাইডে স্ট্রবেরি, রাইট? 2টা কালার, একটা সাদা একটা পিঙ্ক অর মানে রেডিশ কালার, তার মধ্যে উপর দিয়ে আবার একটু নাটস দিয়ে দিছে, তার উপর দিয়ে আবার একটু কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিছে, ডেটস দিয়ে দিছে, এই সবগুলো জিনিস একসাথে আমাকে একটা বক্সে দিচ্ছে। যখন আমি এই বক্সটা পাচ্ছি, আমি যখন খুলে দেখছি যে আইসক্রিম আছে, নাটস আছে, এই সব জিনিস কিন্তু আমি ভিজুয়াল করতে পারছি, ভিজুয়ালি আমি দেখছি। সো যখন আমি এমন কিছু দেখব সেইটা হবে আমার হেটেরোজেনাস মিক্সচার। ডাজ দ্যাট মেক সেন্স? আচ্ছা, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, চকলেট চিপ কুকি। আমরা বিস্কিট খাই না, কুকিজ বিস্কিট, একটা বিস্কিট আছে চকলেট চিপ। তো আমি যেই ডোটা বানাচ্ছি ডেফিনেটলি আমি এখানে তো অনেক জিনিস, মানে আমি ফ্লাওয়ার মিক্স করছি, অয়েল মিক্স করছি, সুগার দিচ্ছি, আমি ডিম দিচ্ছি, এরপরে আমি যদি এত কিছু মিক্স করে যদি আমি শুধু এমনি প্লেন কুকিজ দিতাম, তাহলে কিন্তু তখন কিন্তু আমার হেটেরোজেনাস মিক্সচার হতো না। কারণ আমি অনেকগুলো মিক্সচার করছি বাট দেখছি ওই ব্রাউন কালারের একটা কুকি, বাট আমি চকলেট চিপ কুকির মধ্যে ব্রাউন কালারের ডো দেখছি, আবার তার সাথে আমি আবার কিছু চকলেট চিপসগুলো দেখছি। সো আমি অ্যাটলিস্ট একের বেশি এলিমেন্টস আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। সো whenever I see that, তখন বুঝে নিতে হবে ইট ইজ আ হেটেরোজেনাস মিক্সচার। আমি কি বোঝাতে পেরেছি? Does that make sense?
সো আমার হোমোজেনাস মিক্সচার এবং হেটেরোজেনাস মিক্সচারের যদি আপনাদেরকে ডিফারেন্স লিখতে বলা হয় আমার ভাষা বাদ দিয়ে, আমার স্লাইডের ভাষা বাদ দিয়ে, আপনারা কি লিখতে পারবেন ইংরেজিতে? পসিবল? লেখেন দেখি। Let's try. What is the difference between homogeneous mixture and heterogeneous mixtures? Questionটা বুঝেন, the difference between homogeneous mixture and heterogeneous mixture. Okay, good. এখানে আমরা ফুড বলবো না, এলিমেন্টস বা কেমিক্যালস কিছু একটা বলতে পারি। ওকে, okay, so I think we have an understanding of what is this mixtures. Okay, so এখানে একটা ছবি আছে, যেমন সব ম্যাটার কি মিক্স করা যায় নাকি যায় না। সো এখানে জাস্ট কিছু এক্সাম্পলস দেওয়া আছে, মানে which will help you for the long run. সো এখানে পিওর সাবস্টেন্সেস কোনটা, এরপরে আমার এলিমেন্ট কোনটা, কোনটাকে কেমিক্যালি ডিকম্পোজ করা যায়, কোনটাকে করা যায় না, কোনটা পুরা ইয়াটাতে ইউনিফর্ম থাকে। যেমন ফর এক্সাম্পল মাত্রই কথা বলছিলাম হোমোজেনাস মিক্সচার, শুরু থেকে শেষ পর্যন্ত হোয়াট এভার দ্য মিক্সচার ইজ, শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম দেখতে হয় বা ইউনিফর্ম থাকে, কোনো কিছু চেঞ্জ হয় না, সেটাই হচ্ছে কি আমার হোমোজেনাস মিক্সচার। ফর এক্সাম্পল ভিনেগার,
right? I mix several things but I just see only one, clear water-এর মতো কি জানি একটা দেখতে। whereas আমি যদি এখন স্যালাড ড্রেসিং বানাই, ইউজুয়ালি কি হয়, একটা সার্টেন লেয়ার অফ অয়েল দেখা যায় and then there are certain layer of spices or mixtures, অনেক কিছুই থাকে ওটার মধ্যে। সো স্যালাড ড্রেসিং আমি যেমন দুটো লেয়ার দেখতে পাচ্ছি, দ্যাট ইজ মাই হেটেরোজেনাস মিক্সচার। আমার কম্পাউন্ডে কি হয় এবং এলিমেন্টে কি হয়, যেমন ফর এক্সাম্পল এখানে দেখাচ্ছে gold is a specific element, silver is a specific element, so ওইটা শুরু থেকে শেষ পর্যন্ত সেম থাকে, it cannot be changed, but yeah, can you cut it into half? Yes, you can change the mass, but that does not change its physical or chemical properties. It does not change much for it, right? Just ওয়েটটা কমাই দিতে পারি, আমি কাটতে পারবো, মাঝখান দিয়ে ভাঙতে পারবো, বাট আমি এটাকে separate করতে পারবো না, because it's just one thing, so you don't need to separate anything here. And whereas I have in my compound it can be ice কে আমি কি করি, আমি হাইড্রোজেন অক্সিজেন মিক্স করে আগে পানি বানাই, এরপরে আমি এটাকে টেম্পারেচারে নামাই দিয়ে আমি এটাকে ফ্রিজ করি, তাতে করে এটা বরফ হয়ে যায়, জমে যায়, সো ইট ইজ আ কম্পাউন্ড। সো আমরা কি এতটুকু বুঝতে পারছি? মেক সেন্স? So is chemistry easy yet? Chemistry is easy. If you understand it, then it's easy. আচ্ছা, এবার আসি। আস্তে আস্তে তো things will get harder, but if you understand it, it will be okay. Okay? আচ্ছা, what is an atom? Atom কি? Smallest particle of an element. হ্যাঁ, ওই যে Okay, according to the definition, the smallest particle of an element that retains the chemical characteristics of that element. এমন একটা জিনিস যেটা আমরা চোখ দিয়ে দেখতে পাই না, tiny particle. It's the tiniest thing in an element or in a chemical or something. So প্রতিটা atom এত tiny that আমরা খালি চোখ দিয়ে এটা দেখতে পাবো না. It is that tiny. Okay? So every atom matters. প্রতিটা জিনিস, যেমন ফর এক্সাম্পল এই যে চেয়ারটা বানানো হয়েছে, এই চেয়ারে কিন্তু একদম ছোট্ট ছোট্ট এই অ্যাটমগুলো দিয়েই কিন্তু এত বড় একটা চেয়ার বানানো হয়েছে। যে কোনো জিনিস আমরা যেগুলো দেখতেছি, ছোট্ট ছোট্ট অ্যাটমগুলো দিয়েই কিন্তু সব কিছু জিনিস, এত বড় বড় জিনিসপত্র বানানো হয়। ইট জাস্ট ডাজ নট হ্যাপেন লাইক দ্যাট, ওই যে হঠাৎ করে একটা বিশাল জিনিস পেয়ে গেছি, নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো এই ছোট্ট ছোট্ট অ্যাটমসগুলা মিক্স করেই, একটু একটু করে বড় করেই কিন্তু একটা বড় জিনিস তৈরি হয়। মলিকিউল, হোয়াট ইজ আ মলিকিউল? যখন আমি এই ছোট্ট ছোট্ট অ্যাটমগুলোকে সবগুলোকে একসাথে কেমিক্যালি অ্যাড করি বা বন্ড করি, একসাথে করি, তখন একটা কনস্ট্যান্ট প্রপোর্শন ক্রিয়েট হয়। ইট গেটস আ কনস্ট্যান্ট প্রপোর্শন, তখন একটা জিনিস মলিকিউল হয়ে যায়, রাইট? যেমন আমি ওয়াটার মলিকিউলের কথা বলি, যেমন আমি দুটো জিনিস যখন একসাথে মিক্স করছি, টেকনিক্যালি হাইড্রোজেন আর ওয়াটার যখন আমি মিক্স করছি, ওয়াটার ইজ আ মলিকিউল, রাইট? এবং নাও কামিং টু কেমিক্যাল ফর্মুলা। হোয়াট ইজ আ কেমিক্যাল ফর্মুলা? যখন আমি ডিফারেন্ট এলিমেন্টস আমি একসাথে অ্যাড করার চেষ্টা করছি, আমি two molecules or atoms of hydrogen then one oxygen আমি যখন অ্যাড করছি, আমার দুইটা হাইড্রোজেন আমার তৈরি হচ্ছে। সো কেমিক্যাল ফর্মুলাটা হচ্ছে, যখন আমি এক একটা আলাদা এলিমেন্টসকে আমি যখন এক করি, এবার দুই তিনটা আলাদা এলিমেন্টসকে আমি যখন এক করি, ওটার এই প্রসেসটা করতে গিয়ে আমার একটা সার্টেন রিয়াকশন ক্রিয়েট করতে হয়, এবং ওই রিয়াকশনটা যখন আমি লিখি, সেই রিয়াকশনটাকে বলা হয় কেমিক্যাল ফর্মুলা। আমি যদি হাইড্রোজেন HYDROGEN আমি কিন্তু এভাবেও লিখতে পারি, হাইড্রোজেন প্লাস
oxygen equals water. পারি না? I can write it that way too. But in chemical formula আমরা এই প্রতিটা এলিমেন্টের একটা ছোট্ট করে মানে এক লেটারের অথবা দুই লেটারের এক একটা নেম ক্রিয়েট করা আছে। যারা ইনভেন্ট করেছে এই এলিমেন্টসগুলোকে তারাই কিন্তু নাম দিয়েছে। সো এই যে নামগুলো দিয়েছে শর্ট ফর্মে এগুলোকে বলা হয় সিম্বলস। এই সিম্বলগুলো দিয়েই কিন্তু আমরা কেমিক্যাল ফর্মুলা ক্রিয়েট করি। এই সিম্বলসগুলো আমরা চাইলে তো ওই যে বড় বড় করে লিখতে পারি, রাইট? হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়ালস ওয়াটার। কিন্তু এই সাবস্ক্রিপ্টসগুলো দিয়ে, বা অ্যাকচুয়ালি নট সাবস্ক্রিপ্টস, এই সিম্বলসগুলো আমরা ইউজ করি যাতে করে একটু লেখার জন্য সোজা হয়, ইট গেটস ইজিয়ার টু রাইট। অ্যান্ড দেন প্লাস এখানে কিছু সাবস্ক্রিপ্টস আছে। সাবস্ক্রিপ্টস বলতে কিছু নাম্বারস আছে, রাইট? যেমন আমি এখানে হাইড্রোজেন আমার এখানে লাগছে টোটাল কয়টা? 4টা, because I have 2 hydrogen, H2, দুইটা unit of hydrogen, but there are 2 molecules of hydrogen as well, right? 2 H2 plus 2 units of oxygen gives me 2 molecules of water. আমাকে দুইটা molecule দিচ্ছে of water. So এই যে ব্যাপারটা, এটাকে ইজিলি লেখার জন্য, নাম্বার দিয়ে বোঝার জন্য আমরা এই কেমিক্যাল ফর্মুলাগুলো ইউজ করি, যাতে কোনটার কতটুকু প্রপোর্শন ইউজ করছি সেটা আমরা বুঝতে পারি। দ্যাট ইজ ওয়াই উই ইউজ দিস কেমিক্যাল ফর্মুলাস। এই কেমিক্যাল ফর্মুলাসগুলো কয়েকভাবে আমরা বোঝাতে পারি, বাট ফর ইউ গাইজ আমরা শুধু দুইটা ভাবেই বোঝানোর চেষ্টা করব। একটা হচ্ছে গিয়ে এই সিম্পল ফর্মুলা দিয়ে, এই যে কেমিক্যাল ফর্মুলা যেগুলো আছে সেগুলো দিয়ে, যেমন ওয়াটারকে আমি লিখেছি H2O। আমার যদি আই ডোন্ট নো, টেল মি আ কম্পাউন্ড, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমি HCl দিয়ে বুঝাবো। আমি আই ডোন্ট নো, সালফিউরিক অ্যাসিড H2SO4। আমি কিন্তু সালফিউরিক অ্যাসিডকে পুরো লিখতে পারি, রাইট? ফুল ফর্মে লিখতে পারি না? SUL, FURIC, sulfuric acid, it will be long, but আমি সিম্পলি এই কেমিক্যাল ফর্মুলা দিয়ে কিন্তু বুঝাইতে পারি। একটু বুঝতে হয়তো বা ইনিশিয়ালি একটু কষ্ট হয়, বাট একটা সময় কিন্তু উই ক্যান ইজিলি অ্যাডাপ্ট ইট। সো এইটা একটা ওয়ে আমরা কেমিক্যাল ফর্মুলা দিয়ে করব, এবং আরেকটা আছে সেটা হচ্ছে কি, আমরা স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে আমরা এগুলো বোঝার চেষ্টা করব। So, for example, ধরো I don't know, tell me one, একটা ফর্মুলা। আচ্ছা, H2O, আমরা এখানে আমার H2O তে আমার হাইড্রোজেন আছে দুটো, অক্সিজেন আছে একটা। So there is 1 oxygen up here and there are 2 hydrogens down here. So this is called the স্ট্রাকচারাল ফর্মুলা। এখানে আমরা বেসিক্যালি হ্যান্ড দিয়ে বুঝাই যে এটার স্ট্রাকচারটা কি হবে, রাইট? সো আই ডোন্ট নো, এছাড়া আর কি আছে? PCl5, লেটস ডু দ্যাট। PCl4, সো এই যে আমার P, এই যে আমার Cl, actually 5, sorry. So এই যে আমার একটা P and then my 5টা Cl। এই যে আমি হ্যান্ডগুলো দিয়ে বুঝাই দিচ্ছি যে আমার স্ট্রাকচারাল ফর্মুলা আমি কিভাবে আঁকবো। So whenever I have those, either আমি ফর্মুলা দিয়ে লিখব or আমি স্ট্রাকচার দিয়ে বুঝাই দেব। ক্লিয়ার? ওকে। এছাড়া আই ডোন্ট নো, আরেকটা লাস্ট করে দেই কিছু একটা। CH4, too easy, C2H4,
এখন আমি কি করব, স্ট্রাকচারটা আমি কিভাবে আঁকবো? লিখলাম বন্ডেড টুগেদার, 4টা হাইড্রোজেন, দেয়ার ইউ গো, ডাবল বন্ড হবে, পারফেক্ট। আমার কার্বনের 4টা হাত হয়, এখানে আমার এই 2টা হাত ওরা দুজনে শেয়ার করছে, তার মানে দুজনেরই 2টা হাত আছে। আর এখানে একটা, এইখানে একটা আর এখানে একটা, 4টা হাতের 4টা হাত ওর। লাইফ ইজ গুড, হাইড্রোজেনের একটাই হাত হয়। সো আই এম গুড দেয়ার। সো দিস ইজ কল্ড দি স্ট্রাকচারাল ফর্মুলা। সো যদি বলা হয় যে একটা ইকুয়েশন লেখো, একটা ইকুয়েশন লেখো, যে ইকুয়েশনটা হবে ওয়াটারের H2O, এই ওয়াটারের ইকুয়েশনটা লেখো, কিন্তু ফর্মুলা দিয়ে না, স্ট্রাকচার দিয়ে, স্ট্রাকচারাল ফর্মুলার দিয়ে, ফুল। বুঝতে পারলাম না স্যার। ওয়াটারের ফর্মুলাটা লেখো। ওয়াটারের ফর্মুলা কি? H2 plus O2 equals H2O. So মানে 2H2O plus O2 equals 2H2O, right? সমতা করতে হবে না, মানে ব্যালেন্স করতে হবে না, জাস্ট H2 plus O2 equals H2O, এটা স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে ডিফাইন করো। আচ্ছা, ব্যালেন্স করবো স্যার। That's fine. Uh-oh. So, as I said earlier, হাইড্রোজেনের একটাই হাত হয়। সো 2টা হাইড্রোজেনকে মানে H2 বানাইতে হলে আমার H আর H একটা হাত দিয়ে আমি অ্যাড করে ফেলতে পারবো। দেন আমার অক্সিজেন O2 হবে, কিন্তু অক্সিজেনের সবসময় 2টো হাত হয়। সো এই হচ্ছে আমার অক্সিজেন উড বিকাম আ ডাবল বন্ড, O2 উড বি আ ডাবল বন্ড। এরপরে আমার নাইট্রোজেন N3, রাইট? কারণ কি, এটার ব্যালেন্সই 3, এই কারণে N3। নাইট্রোজেন যে 3টা আছে সেই জন্য ওর N3 ট্রিপল বন্ড হবে। সো আমার অক্সিজেনের ডাবল বন্ড, হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড, আমার অক্সিজেনের এই বন্ডটা লুজ করবে, এই বন্ডটা লুজ করে ও অক্সিজেনের যেহেতু আমার 2টা হাত, সো O উইল বি 1, হাইড্রোজেন উইল বি 2। সো হাইড্রোজেনের যেমন একটা হাত, অক্সিজেনের 2টা হাত, ওয়াটার ইজ হ্যাপি। কিন্তু এটা যদি আমার ব্যালেন্স করতে হয় তাহলে আমার এখানে একটা 2 বসাইতে হবে এবং আমার এইখানে একটা 2 বসাইতে হবে। Everybody is happy now. Make sense? So this is how I will do my formula. So remember 2. এক হচ্ছে গিয়ে general chemical formula, another one is structural formula. এই দুইটা দিয়ে আমরা আমাদের structures গুলো draw করব ইনশাআল্লাহ। আচ্ছা, আর দুটো জিনিস একটু বুঝিয়ে দেই, সেটা হচ্ছে গিয়ে কেমিক্যাল ইকুয়েশনস, ওকে? বা এই যে আমি মাত্র একটু আগে যেটা ড্র করেছিলাম, 2H2 plus O2 equals 2H2O, রাইট? আচ্ছা, আমি এই সিম্পল ইকুয়েশনগুলো দিয়ে এক্সাম্পল দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এটা কেন করি, মানে আই ক্যান গিভ ইউ ভেরি ডিফিকাল্ট ইকুয়েশনস, তা দিয়েও আমি এক্সপ্লেন করতে পারি। মানে আমি কেন করি, যাতে করে খুব ইজিলি বুঝতে পারো তোমরা, ওকে? বাট ডেফিনেটলি উই উইল গো ইন টু দ্য হার্ডার ওয়ান্স, আই উইল গিভ ইউ আ বাঞ্চ অফ দ্যাম ইন দ্য ফিউচার ইনশাল্লাহ। সো হোল্ড অন টু দ্যাট।
পরে না, আগে ভাত খাইতেছি, এরপরে ওই যে করলার জুস খাওয়াবো। No, inshallah it will I see, মানে I have a belief, okay, আমি বিশ্বাস করি যখন আমি যে কোনো একটা মানে এটা আমার জন্য হয়, সেটা হচ্ছে আমি যখন কোনো একটা জিনিস I want to learn or I want to really understand it, আমি যদি একটু সোজাভাবে বুঝতে পারি, পরে কঠিনগুলা যখন আমার দিকে হিট করা হবে তখন আমার না ওগুলো আর গায়ে লাগবে না। মানে এটা হচ্ছে কি আমার থিওরি, আমি জানি না তোমরা কীভাবে ভালো বোঝো, বাট আমার ওয়েতে হচ্ছে আমার মনে হয় যে আমি যদি জিনিসটার এক্সপ্লেনেশনটা খুব সোজা ভাষায় বুঝে ফেলি, তাহলে আর যত কঠিনই আমার কাছে আসুক না কেন, কারণ আমি তো জিনিসটা বুঝি কেমনে করতে হবে, আই হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং হাউ টু ডু ইট। সো তাতে করে যাতে আমার লাইক পরে গিয়ে যাতে আমার আর প্রবলেম না হয়, যত হার্ড জিনিস আমার দিকে থ্রো করা হোক না কেন। ওকে, সো দ্যাটস ওয়াই আই ডু দ্যাট। সো কেমিক্যাল ফর্মুলা যেটা, এই যে এটা কিন্তু টোটালি আমার একটা কেমিক্যাল ফর্মুলা, এবং এটা কিন্তু আমার কেমিক্যাল ইকুয়েশনও। ডু ইউ সি, দিস ইজ দ্য কেমিক্যাল ইকুয়েশন, বোথ আর সেম, একটা স্ট্রাকচার একটা ফর্মুলা। সো আমরা এই কেমিক্যাল ফর্মুলাগুলো ইউজ করি যাতে করে আমার এই যে অ্যাকচুয়ালি কিন্তু এই অ্যাটমগুলো এমনই থাকে দেখতে, রাইট, বাট আমরা কি এটা একটু সিম্পলার ফর্মে আমরা কেমিক্যাল ফর্মুলা দিয়ে ইউজ করি যাতে করে আমাদের বোঝার ক্ষেত্রে, সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। এখানে যেমন 2 atoms or 2 molecules of hydrogen is adding up with oxygen, রাইট, এখানে 2টা করে ইউনিট অফ হাইড্রোজেন, 2টা করে ইউনিট অফ হাইড্রোজেন becomes 1 molecule, whereas তার মানে আমার 2টা molecule of 2 units of hydrogen is adding up with 2 units of oxygen. 1 molecule of 2 units of oxygen add হয়ে আমাকে এখানে 2 units of water আমাকে দিচ্ছে, রাইট। সো এইটা যদি আমার এভাবে করে এক্সপ্লেন করতে হয়, ইজন্ট ইট হার্ড? রাদার আমি এই কেমিক্যাল ফর্মুলাগুলো ইউজ করছি, তাতে করে আমি এই যে আমার এখানে যে কোএফিশিয়েন্টগুলো আছে, এই কোএফিশিয়েন্টগুলো আমি ইজিলি ইউজ করতে পারছি, আমার যে কতগুলো ইউনিট আমি ইউজ করছি, কোনটার কত ইউনিট ইউজ করছি সেটাও আমি ইজিলি বুঝতে পারছি, এবং সবগুলায় কোনটায় কতটুকু আছে, কত মৌল আছে, কত ইউনিট আছে না আছে, সবই আমি এখানে ইজিলি বুঝতে পারছি। সো দ্যাটস ওয়াই আমরা এই কেমিক্যাল রিয়াকশনসগুলোকে এভাবে কেমিস্ট্রিতে লিখি। আচ্ছা, সো ওয়ান লাস্ট পার্ট ফর টুডে অ্যান্ড দেন উই উইল ফিনিশ। ওকে, সো সেপারেটিং, একটু আগে যে বলছিলাম যে জিনিসগুলোকে আমি আমার যদি একটার বেশি 2টা জিনিস একসাথে থাকে এটাকে আমি সেপারেট করতে পারবো। ওকে, এবং বাট আমার যদি একটা জিনিসই থাকে সেটাকে কি আমি সেপারেট করতে পারবো না, সেটাকে আমি কাটতে পারবো, গুঁড়া করতে পারবো, ভাঙতে পারবো, অনেক কিছু করতে পারবো, কিন্তু আমি এটাকে সেপারেট করার কিছু নেই, কারণ ওখানে একটা জিনিসই আছে। অ্যান্ড অ্যাবাউট সেপারেটিং এনি কাইন্ড অফ মিক্সচার্স, এখানে আমরা 2টো প্রসেস ইউজ করছি, একটা হচ্ছে কি ফিল্ট্রেশন, আর একটা হচ্ছে ডিস্টিলেশন। ফিল্ট্রেশনটা খুব সোজা, আমি খুব ইজিলি বোঝার চেষ্টা করি, যেটা আমি আগেও বলেছি। লুক এট ইট, নুডলস রান্না করি সবাই বাসায়, হ্যাঁ, অ্যাটলিস্ট ছেলেরা এতটুকু তো পারার কথা, রাইট, আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ রিয়েলি গুড। জীবনে যদি বাইরে থাকো বা একা থাকো বা বিদেশ যাও, প্যারা হবে না, ট্রাস্ট মি। ওয়েন আই ফার্স্ট ওয়েন্ট অ্যাব্রড, মানে আমার অ্যাকচুয়ালি তেমন প্যারা হয় নাই, বাট কিছু কিছু জিনিস আমি পারতাম না। যেমন ফর এক্সাম্পল থিঙ্ক অ্যাবাউট গরুর মাংস, মুরগির মাংস, এগুলো রান্না করি না, বাট এই যে নুডলস, স্যান্ডউইচেস, অমলেট থাকে না, এগুলো জিনিস কিন্তু মনে করো ছোটো থেকেই আমি পারতাম। বাট এখন আমাকে যদি বলা হয় যে তুমি পোলাও রান্না করো, ও দ্যাট ইজ সামথিং আই ডোন্ট নো হাউ টু ডু ইট। সো হোয়াট আই ইউজ টু ডু, আই ইউজ টু ভিডিও কল মাই মম, আমি তখন ইটালিতে ছিলাম, আই উড ভিডিও কল মাই মম এবং আই উড আস্ক হার দ্যাট মানে টেল মি হোয়াট টু ডু, এবং মানে মাই মম উড বি লাইক একটা একটা করে বলতে, এবার এটা দাও, এখন এটা দাও, দিয়ে এইভাবে ভিডিও কল, তখন স্কাইপই ছিল, আমরা স্কাইপই ইউজ করতাম। সো স্কাইপিতে আমার মা আমাকে
বলতো এই জিনিসগুলা দিতে থাকো, একটা একটা করে অ্যাড করে, এভাবে অনেক কিছু রান্না শিখছি, রাইট? সো ইফ ইউ নো কুকিং অলরেডি, ইউ আর ব্লেসড। সো একা থাকলে টিকতে পারবা, নাহলে খবর আছে। সো যেমন আমরা বাসায় অনেকে নুডলস রান্না করি, নুডলসটা আমরা কি করি, সিদ্ধ করি পানিতে, রাইট? গরম পানিতে সিদ্ধ করে এরপরে ওই পানিটা, অনেকে আমরা স্যুপ নুডলস খাই, তাহলে আমি পানিটা রেখে দিলাম, কিন্তু অনেক সময় আমার এই পানিটা ফেলে দিতে হয়, শুধু নুডলসটা রাখতে হয়। সো এটার সেপারেশনটা হচ্ছে কি, আমি এখানে ফিল্টার করছি। কি করছি, আমি একটা ছাঁকনির মধ্যে নুডলসটাকে ঢেলে দিচ্ছি, পানিটা নিচের থেকে পড়ে যাচ্ছে, নুডলসটা থেকে যাচ্ছে। ঠিক সেমভাবে কিন্তু আমি ল্যাবেও একটা ফিল্ট্রেশন করি। ওকে, ল্যাবের ফিল্ট্রেশনে আমি কি করি, আমার ড্রয়িং খুব খারাপ, সো প্লিজ ডোন্ট লাফ এট মি, আগে বলে দিলাম। ওকে, সো এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে, আমার একটা no, that's not a beaker. It's a Erlenmeyer flask or conical flask, যেটাকে আমরা বলি, কিন্তু এটা রেগুলার conical flask না, এটার সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে। ওকে, আচ্ছা, এই conical ফ্লাস্কটাতে যেটা হয় সেটা হচ্ছে, এখানে একটা কর্কের মতো একটা সিস্টেম করা থাকে, এই কর্কটা এখানে থাকে, ভিতরে থাকে। সরি, অ্যাজ আই সেড, আমার ড্রয়িং মাশাআল্লাহ, সো বিয়ার উইথ মি। আচ্ছা, এখানে একটা কর্ক লাগানো থাকে, এই কর্কের মধ্যে আবার একটা ফুটা করা থাকে। এই যে ফুটা করা থাকে, এখান থেকে একটা সার্টেন একটা পাইপ ঢুকায় দেওয়া হয়। হ্যাঁ, এই পাইপটার মধ্যে আবার একটা প্লেটের মতো থাকে, এই যে এই জিনিসটা, ইউ সি দ্যাট কর্ক, কর্কের এই ফুটার মধ্যে এই জিনিসটা থাকে, ফিল্টার, দ্যাটস আ ফিল্টার। এই ফিল্টারটা দেখতে কিছুটা এমন হয়। ওকে, আচ্ছা, এখন এইখানে এই যে একটা আমি দেখতে পাচ্ছি না, একটা কেমন জানি একটা জিনিস আছে, এখানে একটা আমি পাইপ লাগাই। এই পাইপটা একটা ভ্যাকিউমের সাথে কানেক্টেড থাকে। ভ্যাকিউম কি করে, ইট সাকস, টান দেয়। সো যখন আমার এই যে এই ফিল্ট্রেশন যে কিটটা আছে এখানে, এটার উপরে আমি একটা পেপার দিয়ে দিই, একটা ফিল্টার পেপার বলে এটাকে। হ্যাঁ, ফিল্টার পেপার দেওয়ার পরে আমার কাছে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, কারণ আমি তো যখন কেমিক্যাল ইউজ করছি তখন আমার অনেক দানা দানা ছোট্ট ছোট্ট একদম জিনিসপত্র ফিল্টার করতে হয়। সো ওইটাকে আমি আগে এই যে পাইপটা লাগাবো, পাইপটা লাগিয়ে আমি ভ্যাকিউমটা অন করে দেব, অ্যান্ড ভ্যাকিউমটা কী করবে, এটার ভিতর থেকে যা আছে জিনিসপত্র টানতে থাকবে, কারণ ইটস সাকিং। সো এই যখন প্রেশার করবে ওইখানে, তখন আমি এই যে এইখানে জিনিসটা এই যে ফিল্টার পেপারের উপরে দিচ্ছি, এখান থেকে পানিটাকে সুন্দর করে এটার মধ্যে দিয়ে বের করে দিবে। আর আমার যেই ভিতরের যে আমার যে সলিড পার্টিকেল যেগুলো আমার দরকার বা দরকার নাই, যেটাই হোক না কেন, ওই সলিড পার্টিকেলটাকে এখানে ফিল্টার পেপারের উপরে রেখে দিবে। Does that make sense? So it is a lab filtration. এটা আমরা ল্যাবে এভাবে ফিল্ট্রেট করি। সো এই ওয়েতে আমরা যে কোনো জিনিস সেপারেট করতে পারি। নুডলস তো ইজিলি ওই ছাকনির মধ্যে দিয়ে দিলাম, পানি পড়ে গেল, রাইট? বাট কিছু কিছু সময় আমার কিছু কিছু সলিড পার্টিকেল থাকে, যে সলিড পার্টিকেলগুলো ইজিলি তোমার ফিল্ট্রেট হয় না, পানির সাথে ওভাবে থেকেই যায়, কারণ যে নিচের মধ্যে থেকে থাকে। তখন যখন একটু দিয়া কি নাম, what do you call that thing, ভ্যাকিউম দিয়ে একটু টান দেওয়া হয়, আস্তে পানিটা সুন্দর করে একদম সোজা নিচে পড়ে থাকে, আর ওই যে আমার যে সলিড পার্টিকেলগুলো ওই ফিল্টার পেপারের উপর থাকে। এরপর আমি ফিল্টার পেপারটা নিয়ে আই ক্যান ড্রাই ইট, এরপর আই ক্যান স্ক্রেপ ইট আউট, যে আমি কতটুকু প্রোডাক্ট পেলাম। আবার অনেক সময় দেখা যায় যে আমার ওই যে নিচে যে পানি যেটা পড়ে গেছে ওইটাই আমার মেইন জরুরি জিনিস, রাদার আমার ওই যে মানে হার্ড পার্টিকেল যেগুলো, ওগুলো আমার ফালাই দিতে হবে, এটা আমার দরকার নেই। ইউ সি, দিস ইজ হাউ উই ডু ল্যাব ফিল্ট্রেশন। অ্যানাদার থিং ইজ ডিস্টিলেশন। ডিস্টিলেশনে আমি কি করি, ফর এক্সাম্পল ধরো আমার কাছে সি ওয়াটার আছে,
এখন সি ওয়াটারে তো ডেফিনেটলি একটু লবণ টবণ থাকে, তো আমি এই লবণটাকে আলাদা করব কিভাবে? এটা একটা প্রসেস, এটা অনেক বড় তো তাই আঁকতেছি না। সো হোয়াট উই ডু হিয়ার, আমার একটু টিল্ট করা একটা সেট আপ করা থাকে। এই সেট আপের মধ্যে আমার এই যে দুইটা আর্লেনমায়ার ফ্লাস্ক এবং অথবা কনিক্যাল ফ্লাস্ক যেটাই তোমরা বলো, এই আর্লেনমায়ার ফ্লাস্কে একটা কন্ডেন্সার লাগানো হয় মাঝখানে। এই কন্ডেন্সারে কি হয়, কন্ডেন্সারে একদিক থেকে মানে, কারণ আমি তো এখান থেকে বয়েল করতেছি, বয়েল করে এই স্টিমটা কিন্তু এই কন্ডেন্সারের মধ্যে দিয়ে চলে যায়। এখন এই কন্ডেন্সারের কাজটা হচ্ছে গিয়ে ওইটা যেই গরম যেই বাষ্পটা ওইটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করলেই আমি পানি পাবো, পিওর ওয়াটারটা পাবো। সো ওখানে একটা কোল্ড ওয়াটারের একটা সিস্টেম থাকে, এটা যদিও মানে খুব মানে অপচয়ের একটা জিনিস। সেটা হচ্ছে এই একদিক থেকে তোমার পানিটা ঢুকবে, ঠান্ডা পানি, এটা তোমার ট্যাপের সাথে ডিরেক্ট কানেক্ট করা থাকবে, আর আরেক দিক থেকে আরেকটা পাইপ দিয়ে আমি এই ঠান্ডা পানিটাকে বের করে দেবো। এই সিস্টেমে এই কন্ডেন্সারটা ইউজ করা হয়। এই স্টিমটা আস্তে আস্তে যখন এখানে এই যে হট প্লেট দেওয়া আছে, হট প্লেটে যখন আস্তে আস্তে গরম হবে, এই উপরের থেকে এই বাষ্পগুলো ডিরেক্টলি উপরের দিকে গিয়ে স্টিমটা এইখানে চলে যাবে। এই যখন এই স্টিমটা ঠান্ডা হবে, এই ঠান্ডা পানির সাথে যখন একটু ঠান্ডা হবে, তখন এইখানে আমাকে পিওর ওয়াটারটাকে বের করে দিবে। এখানে আমি আমার পিওর ওয়াটারটাকে রিসিভ করবো। ইট ইজ দ্য রিসিভিং ফ্লাস্ক অর রিসিভিং আর্লেনমায়ার ফ্লাস্ক, যেটাই বলো না কেন। সো এখানে আমি আমার পিওর ওয়াটারটা পেয়ে যাব। এটা একটু টিল্ট করা কেন বলো তো? এনি আইডিয়া? হোয়াই ইজ ইট টিল্ট? যাতে ইজিলি আমার পানিটা স্টিমটা যাতে ইজিলি এই কন্ডেন্সারের মধ্যে ঢুকে খুব ইজিলি পানি বের হয়ে এখানে পড়ে যায়। না, কারণ কি জানো, আচ্ছা এইখানে একটা খেলা আছে, এখন আমার ড্রয়িং করতে গেলে একটু ঝামেলা হবে, বাট এখানের ব্যাপারটা হচ্ছে, ধরো এই হচ্ছে কি আমার ইয়াটা কন্ডেন্সার, এটার সিস্টেমটা হচ্ছে এই, হ্যাঁ, এই যে আমার মনে করো এইখানে যে ইয়াটা থাকে, মানে এইখানে ধরো এই যে আমার সিস্টেমটা, সেটা হচ্ছে আমার পানিটা শুধু এই যে জায়গায় আমি ড্র করছি শুধু এই জায়গাটাতেই থাকে, পানি ওইটার বাইরে যেতে পারে না, বিকজ ইট ইজ সিল্ড। এখানে এই দুইটা পয়েন্টে আসলে ইয়া করা, তো এই ইয়াগুলো দিচ্ছে, এই জন্য বুঝতে পারতেছো না তোমরা, পানিটা ওইটুক জায়গার থেকে বের হতে পারে না। সো আমার পানি যতই এখানে ঢুকুক না কেন, আমার এই যে আমার ওয়েটা আছে এখান থেকেই বের হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সরি, লেয়ার আলাদা, ভিতরে দুইটা লেয়ার করা আছে গ্লাসের, সো ওইটা বের হওয়ার কোনো সুযোগই নেই, পানি ওইটার মধ্যে ঢুকবেই না। ডাজ দ্যাট মেক সেন্স? সো এই হলো আমার দুটো প্রসেস, ডিস্টিলেশন প্রসেস, এবং এইভাবেই কিন্তু আমরা পিওর ওয়াটারটাকে আমরা যে পাই, আমরা যে ফিল্ট্রেশন করি, মানে এভাবেই কিন্তু করা উচিত। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। যত ময়লা পানি থাকুক না কেন, ওইটাকে যদি তুমি এই ডিস্টিলেশন করো, তুমি পিওর ওয়াটারটা পাবা। ওকে, উইথ দ্যাট নোট উই আর ডান ফর টুডে। আমরা চ্যাপ্টার 1-এর ফার্স্ট পার্টটা আজকে শেষ করলাম। ইনশাল্লাহ কালকে হয়তো আমরা সেকেন্ড পার্টে যাব। ওকে, সো কালকে দয়া করে সবাই ক্লাসে এসেন। থ্যাংক ইউ সো মাচ।